রাধে রাধে বন্ধুরা, গোপু সোনা ননী সোনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে শিবরাত্রি, তোমাদের সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকালবেলা স্নান টান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। এসে সোনাদেরকে বাল্যভোগ দিয়ে তারপর সোনাকে স্নান করিয়ে নিলাম। এই যে সোনার স্নান হয়ে গেছে, এখন ভালো করে সোনার গা হাত পাটা ভালো করে মুছিয়ে যাতে একটুও জল না থাকে, তারপর সোনাকে ভালো করে ক্রিম মেখে দিব, দিয়ে ওকে এই যে এই নীল ড্রেসটা পরিয়ে দিব। আজকে শনিবার, নীল ড্রেস পরালে গোপাল সোনা খুব খুশি হয়। এই দেখো সোনাকে ড্রেস পরানো হয়ে গেছে। এই ড্রেসটা সোনা পুজোর সময় গিফট পেয়েছিল, আমাদেরই পাড়ার একজন দিয়েছিল, তখন পরানো হয়নি, আজকে পরিয়ে দিলাম। নীল ড্রেস, আজকে শনিবার তাই পরালাম। এই দেখো সোনাকে একটা সুন্দর মুকুট পরিয়ে দিয়েছি। আর এই হারটা দেখো, এই হারটা পরালে না আর কোনো মালা পরাতে হয় না, গলাটা এত সুন্দরভাবে ভরা থাকে, আর কিছুর দরকার হয় না। এই যে সোনাকে খুব সুন্দর লাগছে। এই যে এই ওড়নাটা আমি কিভাবে দিব বুঝতে পারছিলাম না, তারপরে যাই হোক কোনোভাবে ওড়নাটা দিয়ে দিলাম। এই যে দুই হাতের ভেতর দিয়ে দিয়েছি, কারণ আমি ঘাগরা খুব একটা বেশি সোনাকে পরাই না, এটা সোনা গিফট পেয়েছে তাই পরালাম। আমি নিজে কিনি না, কেউ গিফট দিলে তাহলে সেটা পরাই। যে সোনার হাতের বাঁশিটা সোনাকে দিয়ে দিলাম। এত সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। দেখো এই যে বাবা ভোলেনাথ, যার জন্য সকাল সকাল স্নান সেরে চলে এসেছি, এখন বাবা ভোলেনাথের অভিষেক করিয়ে নিব। এই যে সোনাদেরকে একটু ছানা ভোগ নিবেদন করলাম, ভোগ নিবেদন করে বাবার অভিষেক করিয়ে নিব। তারপরে বাবার ফুল বেলপাতা সব আমি গুছিয়ে নিচ্ছি। যে সব গুছিয়ে নিয়েছি, এই যে বেলপাতা, এখন এই যে কেশর চন্দন, অভিষেক হয়ে গেছে বাবা ভোলেনাথের, এখন চন্দন পরিয়ে দিব বাবাকে। গোপাল সোনাকেও পরিয়ে দিব, সবাইকে পরিয়ে দিব চন্দন। চন্দন পরিয়ে তুলসী পত্র, তারপরে পুষ্প নিবেদন করব, আরতি করব, সব করব। সব হয়ে গেছে, এখন আমি বাবা ভোলেনাথের মাথায় জলটা ঢেলে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বাবা ভোলেনাথের জয়, জয় বাবা ভোলেনাথের জয়, জয় বাবা ভোলেনাথের জয়। হয়ে গেল। এখন বাবা ভোলেনাথকে এক এক করে আমি বেলপাতা অর্পণ করব। বেলপাতা তো বাবা ভোলেনাথের ভীষণ প্রিয়, তাই যত বেলপাতা ইচ্ছে অর্পণ করা যায় বাবাকে। সব বেলপাতাগুলো আমি অর্পণ করে নিয়েছি। এখন এই আকন্দ ফুলের মালাটা বাবাকে পরিয়ে দেব। যে পরানো হয়ে গেছে। নিবেদন করলাম বেল। এই যে গাঁজা পাতা, এটা বাজারে বিক্রি হচ্ছে, আমিও নিয়ে চলে এসেছি। বাজারে আজকে ভীষণ ভিড়, ঢোকাই যাচ্ছিল না। নীলকণ্ঠ ফুল পাইনি, এই যে দিয়ে দিচ্ছি অখণ্ড আতপ চাল, এটা বাবাকে তো নিবেদন করতেই হয়, মানে বাবারকে দিতে হয়। এই যে ধুতুরা ফুল, দেখো ধুতুরা ফুলটা কত ছোট, ভালো ধুতুরা ফুল পেলামই না আজকে, যা ভিড় বাজারে। হয়ে গেছে, এখন আমি বাবার আরতি করে নিব। আমি মন্দিরে যাই না বন্ধুরা, বাড়িতেই করি।
খুব সাধারণভাবে আমি আমার মতন করে উপোস থেকে আমি আমার মতন করে নিই। এখন এই যে ফল মিষ্টি এটা আমি গোবিন্দকে নিবেদন করেছি। তারপর বাবার সামনে এনে বাবাকে অনুরোধ করলাম, বাবা তুমি গ্রহণ করো। এখন চলে যাব আমার গোপু সোনাদের কাছে। এই যে গোপু সোনাদেরকেও আমি এখন ভোগ নিবেদন করব। এই যে আজকে অন্ন ভোগ করিনি, গোপু সোনাকে ফল মিষ্টি দিয়েই ভোগ দিয়ে দিলাম, কারণ সময়ও পাইনি আর উপোস আছি, করতেও পারিনি আজকে। গুরুদেবকেও ভোগ নিবেদন করেছি, সবাইকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। আমি ভোগ নিবেদন করে কিছুক্ষণের জন্য বাইরে চলে গেছি, ফিরে এসেছি প্রায় আধ ঘন্টা বাদে। আধ ঘন্টা আমি ঘরের কিছু অন্য কাজ করে নিলাম। এখন এটা প্রসাদ হয়ে গেছে, আমি সব নামিয়ে জায়গাটা মুছে ভালোভাবে হাত মুখ মুছিয়ে দিব গোপু সোনাদের। তারপর তোমাদের সঙ্গে দেখা হবে পরে। চলে এলাম বন্ধুরা আবার সোনাদের কাছে। এখন বিকেল 3টে বাজে। আমি তখন গোপু সোনাকে হাতে একটা করে চকলেট দিয়ে গেছিলাম আর বলে গেছিলাম তোমরা বিশ্রাম করো। এখন আবার চলে এসেছি। এখন ওদের জন্য একটু পরমান্ন তৈরি করলাম। আজকে যেহেতু কোনো ভারী খাবার ওদের দেওয়া হয়নি, অন্নভোগও দিতে পারিনি, তাই একটু পরমান্ন করে নিলাম। পরমান্নটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় তার জন্য আমি গাবলার মধ্যে জল দিয়ে বাটিগুলো বসিয়ে দিয়েছি আর পাখাও চালিয়ে দিয়েছি। আমি ভোগ নিবেদন করে দিয়েছি, সোনার হাতেও দিয়ে দিয়েছি। এখন আমি সোনাকে খাওয়াবো। আমার গুরুদেবকেও পরমান্ন ভোগ নিবেদন করেছি। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এই পর্যন্তই। রাধে রাধে।